পানি খেতে চাওয়ায় কাল হলো মুন্সিগঞ্জের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির। জুলহাস প্রধান নামে একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নদীতে। ফায়ার সার্ভিস তার মৃতদেহ উদ্ধার করেছে ধলেশ্বরী থেকে। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ শহরতলির নয়াগাঁওয়ে কাদিরা পাগলার মাজারের আশেপাশে গত কয়েকদিন ধরেই নাম পরিচয় না জানা মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখছিল এলাকাবাসী। আশেপাশের দোকান ও বাড়িঘর থেকে খাবার চেয়ে খেত। রোববার সকালে একটি দোকানে নাস্তা খাওয়ার পর পাশেই জুলহাসদের বাড়িতে পানি খেতে যান মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। তাকে পানি খেতে দিলে না খেয়ে ফেলে দিলেই ঘটে বিপত্তি। সিসিটিভি ক্যামেরাতেও দেখা যায় ক্ষুব্ধ জুলহাস তাকে ধরে নিয়ে যাচ্ছে। কেউ কেউ তাকে নদীতে ফেলে দিতেও দেখেছেন। দুপুরে ধলেশ্বরী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এদিকে এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারপরে আমি মেম্বাররা জানাইলাম, এই পাগল পেয়ে মারছে, ওর নাম হইল জুলাস। ওর সাথে লগে লগে ওর মায় আসছিল, ওর বোন আসছিল। ওনার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তারা উদ্ধার করেনি। কেউ কেউ ওরা মাইরা ফেলতে কোনো একটা ভয়ভীতি কাজ করে না। এটা একটা কঠোর বিচার হওয়া উচিত। অভিযুক্ত জুলহাসের স্বজনরা জানান, নিহত ব্যক্তি তাদের দিকে ইট ছুঁড়ে মারায় তাকে বাড়ি থেকে টেনে বের করে জুলহাস। নদীতে ফেলে দেওয়ার বিষয়টি তারা জানেন না। হে পানি আমার পোলা একটু খাওয়াইলো, খাইলো না, হালাই দিল। আমার পোলা হাসে বাইর করে দিয়ে আইলো। এরপর কি হয়েছে বাইরে রাস্তাঘাট আমি কই থাকতাম না। ঘটনার পর থেকে পলাতক জুলহাস প্রধান। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ। চলছে জুলহাসকে গ্রেপ্তারের চেষ্টাও। যিনি ধরে নিয়ে যাচ্ছে একটা ফুটেজ দেখেছি, আমরা তাকেও শনাক্ত করার চেষ্টা করছি। আমরা যে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটাও দেখার চেষ্টা করছি। আর নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। আমরা নৌ পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।